বরিশালে যখন পড়তাম ছোটবেলায়, ওই সময় যাচ্ছিলাম, হঠাৎ দেখি নৌকায় ঝড় ওঠার কারণে দোলাদুলি করছে। আমরা যারা মুসলিম আছি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হিন্দু দাদা দাদি বসে আছে সামনে, ওরাও দেখছি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, কপালে একটা কি দেওয়া থাকে না। বললাম দাদা, দেখে মনে হচ্ছে আপনি অন্য ধর্মের মানুষ, মুসলমান হয়েছেন কবে? হয়নি। কালেমা পড়লেন? যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। কোরআনে কারিমে সূরা বানী ইসরাইলের ভেতরে আল্লাহ তথ্যটা ১৫০০ বছর আগে দিয়েছেন। হে নবী, বিপদে যারাই পড়ে ওরা মানুষ হয়, দুনিয়ার কারো কথা ওর মনে আর আসে না, মনে আসে তখন আল্লাহর কথা। এই জন্য অন্য ধর্মের কেউ আসলেও তার ভেতরে অন্তত এই বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে, উপরওয়ালা বলে তারা, তো যাই বলুক। সুতরাং আমরা যারা আছি আমাদের উপকার হবে, আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ কোরআন দিলেন। ধরন কি দিলেন? হারজন। আলেম আছে যারা, তারা বুঝবে। হারজনের ব্যাখ্যা হচ্ছে দুইটা। হে নবী, আপনি যখন কোরআন মানুষের কাছে প্রচার করতে যাবেন, দুইটা বিষয় সামনে আসতে পারে আপনার। এক নম্বরে, সামনে যারা বসে আছে এই মানুষগুলোর ভেতরে এমন অনেক মানুষ আছে, তারা আপনার এই বক্তব্য কোরআনের কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম শ্রোতা দেশে নেই? এখানেও আছে। হয়তো না বুঝে আপনি আন্দাজে রাগ করছেন, বুঝলে আপনারও দায়িত্ব ছিল এটা প্রচার করা। দ্বিতীয় নম্বরে, আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে এলাকার মানুষেরা পালন করে, কোরআনের তাফসীর করলে ওইগুলো টিকবে না। কেন টিকবে না বলেন তো? আমরা জানি এই পৃথিবীতে ৩টা প্রাণী আছে, এরা কিন্তু দিনের আলো সূর্যের আলোতে বের হয় না। পেঁচা, বাদুর আর চামচিকা। এরা রাত যত গভীর হয়, অন্ধকার ছেয়ে যায়, তখন ওরা বের হয়। বের হয়ে স্থির থাকে, মানুষের কলা নষ্ট করে, ফসল নষ্ট করে, বরজ নষ্ট করে। কথা বলে না কেন? কি বুঝলেন এখান থেকে? সূর্যের আলো, দিনের আলো এদের ভালো লাগে না, এই জন্য রাতের আধার এরা বেছে নেয়। এদের নাম ওই রকম ডিজিটাল নাম, পেঁচা, বাদুর, চামচিকা। এ দেখলেই মনে হচ্ছে চেহারা কিরকম হবে।